मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम व अम्मा बिनिअमति रब्बिका फहद्दिस सदक़ल्लाहुल अज़ीम। अल्लाह ताला लाख कोटी शुक्रिया कि अल्लाह ताला আমাদেরকে অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও অনেক আশা নিয়ে এখানে আসা, সমবেত হওয়া, আলোচনা শোনার তৌফিক দান করেছে। এক সময়, এখন তো লেখক ফোরাম হচ্ছে, এক সময় পাঠক হওয়াও একটা চিন্তার বিষয় ছিল। আমরা যে মঞ্চ থেকে যেই চিন্তা চেতনা লালন করে একসাথে হয়েছি, ওই চিন্তা চেতনার লোকদের মাঝেই এক সময় পাঠক পাওয়াটা অত্যন্ত অপরাধ ছিল। এবং আমাদের সময়, আমি যখন প্রথম নুরিয়া মাদ্রাসায় ভর্তি হই, তখন আমি গিয়ে শুনছি যে আমাদের আগের বছর একজন ভালো ছাত্রকে নুরিয়া মাদ্রাসাতে বের করে দিয়েছে। এই অপরাধে শব্দ রয়েছে নভেল নাটক বই তো ওনার কাছে পাওয়া গেছে। এবং উনি বর্তমানে ঢাকা শহর না, পুরা বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত লেখক, আপনারা সবাই চিনবেন। ওই সময় একটা সময় ছিল যে শুধু পাঠক হওয়া, পড়বে, এটার অনুমতি ছিল না। আর এখন পড়তে পড়তে, লিখতে লিখতে লেখকের অনেক বেশি হওয়ার কারণে এখন সবাই সমবেত হইয়া ফোরাম হয়েছে। সামনে ইনশাআল্লাহ ফোরাম বিস্ফোরণ ঘটাবে, ইনশাআল্লাহ অবশ্যই বিস্ফোরণ ঘটাবে। আর সবচেয়ে বেশি আনন্দ লাগতেছে আমাদেরকে যে একটা সমাজে অনেক শ্রেণীর মানুষ থাকে। একটা মানুষের হাত পা চোখ কান সব কিছু থাকে, কিন্তু তার সবচেয়ে বড় মূল্যবান যে অঙ্গ, সেটা হলো তার ব্রেন। গরু, ছাগল, ভেড়া, কুকুর, যত প্রাণী আছে সবার দেহ আছে, সব অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু মানুষের ব্রেনটা একটা অনন্য উপহার আল্লাহর দেওয়া। মানুষের মধ্যে, সবার মধ্যে ব্রেন আছে, কিন্তু সবাই ব্রেনকে কাজে লাগায় না। সমাজ নিয়ে চিন্তা করা, জাতি নিয়ে চিন্তা করা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা, এই সমস্ত যারা চিন্তা করে তারা হলো সমাজের শ্রেষ্ঠ মানুষ। লেখক ফোরাম এখানে সমাজের একদল শ্রেষ্ঠ মানুষকে সমবেত করতে পারছে। এখানে যারা আছে সবাই সচেতন, সজাগ, ভবিষ্যৎ, অতীত, ভবিষ্যৎ, সামনের পদক্ষেপ সব কিছু নেওয়ার জন্য নেওয়ার যোগ্যতা আছে। এরকম লোকগুলি পুরা দেশ থেকে এখানে চলে এসছে। এটা আমাদের জন্য একটা বিরাট গর্বের বিষয়। আর আমরা লেখক ফোরাম থেকে আরও অনেক কিছু দাবি করি। যা ওনারা বলছেন যে শুধু বিস্ফোরণ ঘটাতে হলে আমাদেরকে ওই ধরনের অস্ত্র নিয়ে, ওই ধরনের মেহনত মুজাহাদা করতে হবে। তাই আমার অনেক আশা যে ওই সময় থেকে আমরা অনেক অগ্রসর হয়েছি, আরও সামনে অগ্রসর হইতে হবে। আবার আমাদের ব্যর্থতা অনেক, ব্যর্থতার দিকে তাকাইলে আমরা দেখি সকালে কত ধরনের পত্রিকা, দৈনিক পত্রিকা আমাদের হাতে আসে, কিন্তু আমাদের একটা পত্রিকা এখনও পর্যন্ত আসে নাই। এটা সাপ্তাহিক পত্রিকা পর্যন্ত নাই। মাসিক পত্রিকা থাকলেও হাতে গোনা কয়েকটা, মান নিয়ে অনেক সমস্যা, অর্থের সংকট, সব কিছু মিলে আমরা আছি। তারপর আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া, আল্লাহ আমাদেরকে দৃপ্ত পথে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার এই অল্প দুই চারটা মনের কথা ব্যক্ত করলাম। ভুল হইতে পারে, যেন ক্ষমা প্রার্থী। ভালো হলে সবার নিকট দোয়া কামনা করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইসলাম এন্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।